বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং তিনি হঠাৎ একটা বম ফাটিয়েছেন বলা যায়। কারণে বলছি যে আমি একটা এই ন্যাশনাল খবরটা ভীষণভাবে আজকের মিডিয়াতে এবং গতকালের মিডিয়াতে প্রচার হয়েছে। এখন দেখা যাচ্ছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল, তো সেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হয়েছে। তারপর দেখা গেল দিগ্বিজয় সিং কংগ্রেসের প্রাক্তন নেতা বলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বড় নেতা মধ্যপ্রদেশের, যিনি দুবার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি হঠাৎ একটা টুইট করে একটা বোম ফাটিয়েছেনই বলা যায়। সেই টুইটটা হচ্ছে, সেখানে তিনি একটা ছবি শেয়ার করেছেন। সেই ছবিটা হচ্ছে লালকৃষ্ণ আডবাণী বসে আছেন চেয়ারে, তার পাশে সম্ভবত কেশুভাই পটেল বসে আছেন, যিনি এককালে মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, এবং তার পাশে সম্ভবত আনন্দীবেন প্যাটেলও আছেন, যিনি এখন গভর্নর। তো যাই হোক, সেই জায়গাতে দেখা যাচ্ছে তার পায়ের নিচে মাটিতে আডবাণীজির নিচে নরেন্দ্র মোদীজি বসে আছে। সেই ছবিটা শেয়ার করে তিনি লিখেছেন যে এইটা হচ্ছে এদের পার্টির সংস্কার, অর্থাৎ আরএসএস এবং বিজেপির সংস্কারটা কি, যে এখানে যে নিচুতলা কার্যকর্তা তাদেরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এবং নরেন্দ্র মোদীজি এককালে আরএসএস স্বয়ংসেবক ছিলেন, এবং সেই ছোট অবস্থা থেকে আজকে তিনি একসময় দেশের গুজরাটের মতো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন তিনি থার্ড টার্মের প্রধানমন্ত্রী হয়ে হচ্ছে যে দেশ শাসন করছেন। তো এইটা কংগ্রেসের মধ্যে একটা ভয়ানক খলবলি শুরু করে দিয়েছে, যে এরকম হঠাৎ টুইটটা কেন করে বসলেন দিগ্বিজয় সিং। তার নিচে আবার তিনি লিখেছেন জয় সিয়ারাম। তো বিষয়টা হচ্ছে সবাই আলোচনা করছে, তার মধ্যে দুটো জিনিস বিষয় হয়েছে, যে হয়তো দিগ্বিজয় সিং বুঝেছেন যে কংগ্রেসে আর ভবিষ্যৎ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে কংগ্রেসের নেতৃত্ব, পারিবারিক নেতৃত্ব, তার প্রতি তার একটা অনাস্থা। তৃতীয়ত হচ্ছে আগামী 2026 মার্চে নাকি তার রাজ্যসভার সদস্যপদ শেষ হয়ে যাবে। তারপরে যদি তাকে আবার পুনরায় রাজ্যসভার সদস্যপদ না দেওয়া হয়, তাহলে তিনি যাকে বলে একদম বেকার হয়ে যাবেন, বসে যাবেন একবারে। এবং মধ্যপ্রদেশ থেকে নাকি একজনই রাজ্যসভার সদস্য হবে, সেটা কাকে কংগ্রেস নেতৃত্ব করবে সেটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ তিনি আগের থেকে এসব বলে একটা চাপ দিয়ে রাখলেন যে ভবিষ্যতে যদি তাকে রাজ্যসভার সদস্য না করা হয়, তাহলে সে দেখা যাবে আগামী দিনে আরও অনেক রকম বক্তব্য বলতে হবে। মিডিয়াও তার কাছে যে এই নিয়ে প্রচুর ব্যাখ্যা চাইবে, এবং তিনি হয়তো কংগ্রেসের আরও অনেক রকম পুরাতন দিনের গল্পকে বাজারে ছাড়তে থাকবেন। এতে কংগ্রেস নেতৃত্বের থেকে খুব বেশি কোনো আসেনি, কোনো প্রতিক্রিয়া আসেনি। যেমন সাংবাদিকরা রাহুল গান্ধী বেরিয়ে যাচ্ছেন, জয়রাম রমেশ বেরিয়ে যাচ্ছেন, দেখা হলো, তো জয়রাম রমেশ দেখা গেল ওকে ওকে বলে ছেড়ে দিচ্ছে। পরে শোনা গেল যে মল্লিকার্জুন খাড়গে, যিনি এখন কংগ্রেসের অধ্যক্ষ, তিনি নাকি নিয়ে একটা বড় টুইট করে কী সব লিখেছেন। ধন্যবাদ।